আধার কার্ডে সবাইকে প্রুফ অফ অ্যাড্রেস এবং প্রুফ অফ আইডেন্টিটি এই দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে এবং এর লাস্ট ডেট বা সময়সীমা বা ডেডলাইন 14ই জুন। 14ই জুনের আগে আপনাকে এই কাজটা করতে হবে, সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন হাতের এই ফোন থেকে। আর যদি 14ই জুন এই ডেট পেরিয়ে যায় তারপরে করতে চান তাহলে কিন্তু ফাইন দিতে হবে, চার্জেস দিতে হবে, সেটা 1000 টাকা পর্যন্ত হতে পারে। তাহলে এই কাজটা এখনই হাতের ফোন থেকে করে নিন। আমি এই ভিডিওতে সমস্ত প্রসেস দেখাচ্ছি, এই ফোন থেকে দেখাবো। আপনি ভোটার কার্ড আপলোড করলে হয়ে যাবে। ভোটার কার্ডের সামনের পেজের ছবি এবং পেছনের পেজের ছবি একটা সিঙ্গেল পিডিএফ এ করবেন, সেটাকে আপনি আপলোড করলেই হয়ে যাবে। এবার কিভাবে ভোটার কার্ডের সামনের পেজ এবং পেছনের পেজের ছবিটাকে একটা সিঙ্গেল পিডিএফ এ আনবেন সেটা নিয়ে আলাদা করে আমাদের চ্যানেলে ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে নিন। তারপরে এই ভিডিওটা দেখে দেখে আপনি আধার কার্ডে ডকুমেন্ট গুলো আপলোড করে দিন। তো চলুন আমরা দেখে নিই। এর জন্য আপনাকে আসতে হবে myAadhar.uidi.gov.in এই পোর্টালে। আমি পিন কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। এখানে এসে আগে আপনাকে লগ ইন করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আধার, এখানে যে লগ ইন আছে, লগ ইন উইথ আধার অ্যান্ড ওটিপি, লগ ইন অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে এই পেজটা আসবে। এখানে আপনার আধার নাম্বার বসাবেন এবং আপনার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক আছে সেই ফোন নাম্বারে ওটিপি যাবে। ক্যাপচা কোডটা বসিয়ে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করলে এবার ওটিপি বসিয়ে এখানে লগ ইন করে নেবেন। লগ ইন করলে ড্যাশবোর্ডটা ওপেন হয়। তো আমি আগে এখানে লগ ইন করে নিই। দেখুন আমার ড্যাশবোর্ড লগ ইন হয়ে গেছে এবং ওপরেই দেখুন দেখাচ্ছে ইওর আধার নিডস ডকুমেন্ট আপডেট, অর্থাৎ আপনার আধারে ডকুমেন্টটা আপডেট করতে হবে এবং এখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি অথবা প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট দুটোই কিন্তু আপলোড করতে হবে। প্রুফ অফ আইডেন্টিটি এবং অথবা প্রুফ অফ অ্যাড্রেস ডকুমেন্ট আপলোড করতে হবে। তো এটা কি করে করবেন, এখানে দেখুন ডকুমেন্ট আপডেট বলে একটা সেকশন আছে। এখানে বলা আছে দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 জুন 2026, অর্থাৎ 14ই জুন পর্যন্ত এই যে কাজটা এটা সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন। 14ই জুনের পরে গেলে কিন্তু ফাইন দিতে হতে পারে, আপনাকে 1000 টাকা পর্যন্ত ফাইন দিতে হতে পারে। এখানে দেখুন প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস এখানে কিন্তু আপলোড করতে হবে। সেক্ষেত্রে ভোটার কার্ডের দুপাশের ছবি আপনাকে একটা পেজে এনে আপলোড করতে হবে। তো এই অপশন আমরা ক্লিক করছি। ক্লিক করলে এরকম অপশন আসবে। এখানে দেখতে পাচ্ছেন যে এখন কোনো প্রকার প্রসেসিং ফি লাগবে না, কমপ্লিটলি ফ্রি। এখানে আপনার প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস দুটো আপলোড করতে হচ্ছে। 14ই জুন পর্যন্ত টাইম, ততদিন পর্যন্ত ফ্রিতে করতে পারবেন। 14ই জুনের পরে কিন্তু ডেট ওভার হয়ে গেলে অর্থাৎ 14ই জুন পেরিয়ে গেলে আপনাকে কিন্তু ফাইন দিয়ে বা টাকা দিয়ে এটা করতে হবে, ঠিক আছে। এখানে 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আপনার ডকুমেন্ট আপলোড হয়ে গেলে 30 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, কারণ 30 দিন সময় লাগবে। আপনি ডকুমেন্ট আপলোড করবেন, সেটা চেক করবে, ভ্যালিডেট থাকলে এটাকে 30 দিনের মধ্যে অ্যাপ্রুভ করে দেবে, আর না হলে কিন্তু রিজেক্ট করে দেবে, ঠিক আছে। এবার এই সমস্ত তথ্য আছে এখানে, জাস্ট আপনি এই নেক্সট অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করে পরবর্তী পোর্টাল আসবে। এবার এখানে আপনার তথ্য দেখাবে নাম, জেন্ডার, ডেট অফ বার্থ এবং অ্যাড্রেস। এখানে ঠিক থাকলে এই আই ভেরিফাই দ্যাট অ্যাবভ ডিটেলস আর কারেক্ট এখানে ক্লিক করুন। অ্যাড্রেস সাথে সব ঠিক আছে, এখানে আপনি চেঞ্জেস করতে পারেন অ্যাড্রেস আধার কার্ডের, এবং তারপরে সব ঠিক থাকলে টিক মার্ক করে যে নিচে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করে দেবে। ক্লিক করলে এখানে দেখুন বলেছে যে ডকুমেন্ট আপলোড করতে হবে 2 MBর মধ্যে, জেপিজি, পিএনজি মানে ছবি তুলে অথবা পিডিএফ ফরম্যাটে। প্রথমে প্রুফ অফ আইডেন্টিটি আপলোড করতে হবে। তো এখানে ডকুমেন্টের লিস্ট আছে, এতগুলো ডকুমেন্ট, এখানে যে কোনো একটা ডকুমেন্ট দিলে কিন্তু হয়ে যাবে। যেমন ডিভোর্স ডিক্রি, সার্টিফিকেট ইস্যু অফ হেড অফ শেল্টার, এগুলো রয়েছে। তবে ড্রাইভিং লাইসেন্স একটা ডকুমেন্ট আছে, ইন্ডিয়ান পাসপোর্ট, কিষান ফটো, পাসবুক, জব কার্ড, মার্কশিট বা সার্টিফিকেট, আপনার যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে সেগুলোর মানে মাধ্যমিকের, উচ্চ মাধ্যমিকের, সেটা দিলেই হবে। ম্যারেজ সার্টিফিকেট দিলেও হবে। পেনশনের ফটো আইডেন্টিটি কার্ড আছে, রেশন কার্ড আপলোড করার বা ই রেশন কার্ড, এসসি এসটি সার্টিফিকেট আপলোড করতে পারেন। এছাড়া ভোটার আইডেন্টিটি কার্ড মানে ভোটার কার্ডও আপলোড করতে পারেন, বা ই ভোটার, ই এপিক যেটাকে বলে, সেটা আপলোড করলে হয়ে যাবে। ভোটার আইডেন্টিটি কার্ড এটা আমি চুজ করলাম। চুজ করার পরে ডকুমেন্ট অ্যাডভাইজারি এখানে আছে, এটা পড়ে নেবেন, তারপরে অ্যাকসেপ্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন। আপনার ফাইল থেকে ডকুমেন্টটা চুজ করে নিয়ে এখানে আপলোড করে দেবেন। এবার আমি এখানে ভোটার কার্ড সিলেক্ট করে নিয়েছি, ভোটার কার্ড আপলোড করব। এবার সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট এখানে ক্লিক করবেন, কন্টিনিউ টু আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি ফটো বা ছবি অথবা পিডিএফ এখানে আপলোড করে দেবেন ভোটার কার্ডের। এবার আপনি এখানে ইএপিক আপলোড করতে পারেন। ইএপিক কিভাবে ডাউনলোড করবেন, তো ভোটার কার্ডের যেই পোর্টাল voters.eci.gov.in এই পোর্টালে আসবেন। আসার পরে এখানে যে লগ ইন অপশনে ক্লিক করবেন। এখানে অ্যাকাউন্ট থাকলে লগ ইন করুন, অ্যাকাউন্ট না থাকলে সাইন আপ করে এখানে আগে অ্যাকাউন্ট বানান, তারপরে লগ ইন করুন। আমি এখানে লগ ইন করে নিচ্ছি। দেখুন আমার এখানে ভোটার পোর্টালে লগ ইন হয়ে গেছে, এখানে আমার নাম শো হবে এবং এখান থেকে যে ইএপিক ডাউনলোড করার অপশন সেটা একদম নিচে থাকে। দেখুন এই যে আছে ইএপিক ডাউনলোড, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার ভোটার কার্ডের নাম্বার অথবা ফর্ম রেফারেন্স নাম্বার বসাতে পারেন। ভোটার কার্ড নাম্বার বসানোর পরে এখান থেকে স্টেট সিলেক্ট করে নেবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে সার্চ অপশনে ক্লিক করবেন। ভোটার কার্ড এবং স্টেট দিয়ে সার্চ করলে আপনার ভোটারের তথ্য চলে আসবে, ভোটার কার্ডের নাম্বার, নাম, রিলেটিভ নেম, স্টেট এবং তথ্য চলে আসবে। এটা যদি ডাউনলোড করতে চান এখানে ওটিপিতে ক্লিক করবেন, তাহলে আপনার ভোটার কার্ডের সঙ্গে লিঙ্ক করা ফোন নাম্বারে ওটিপি যাবে। ওটিপি বসাবেন, তারপরে ভেরিফাই ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যে ভোটার কার্ড আছে সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এবার ই এপিক বা ই ভোটার ডাউনলোড করতে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার লিঙ্ক থাকা চাই। আপনার
আপনার ভোটার কার্ডের সঙ্গে। যদি লিঙ্ক থাকে তাহলেই একমাত্র ই-এপিক ডাউনলোড করতে পারবেন। যদি লিঙ্ক না থাকে তাহলে ফর্ম 8 ফিল আপ করে মোবাইল নাম্বারটাকে লিঙ্ক করে নিন। তো ই-এপিক আপলোড করলেও হয়ে যাবে, অথবা ভোটার কার্ডের যে ছবি আছে আপনার কাছে সেটা ছবি তুলে আপলোড করলেও হবে। এখন কথা হচ্ছে ভোটার কার্ডের দুটো পাশের ছবি আপনাকে কিন্তু এখানে আপলোড করতে হবে, মানে ভোটার কার্ডের ফ্রন্ট পেজ এবং ভোটার কার্ডের ব্যাক সাইড দুটোকে একটা পিডিএফ এনে বা একটা পেজে এনে সেটাকে আপলোড করতে হবে। তো কিভাবে আপনি আপনার ভোটার কার্ডের যে ছবিটা আছে সেটাকে একটা পেজে আনবেন, তো সেটা নিয়ে ইন ডিটেল আমরা ভিডিও বানিয়েছি। আপনি ইউটিউবে এসে ডাব্লিউবি তথ্য সার্চ করবেন, আমাদের চ্যানেল চলে আসবে, এই চ্যানেলের ভিডিও সেকশনে আসবেন এবং এখানে আমরা একটা ভিডিওতে দেখুন দেখিয়েছি যে আপনি আধার ও ভোটার কার্ডের দুপাশের ছবি একটা পিডিএফ এ কি করে আনবেন। এই ভিডিওতে আমরা সমস্ত প্রসেস দেখিয়েছি, তো আপনি এই ভিডিওটা দেখে নেবেন, দেখে নিয়ে আপনার যে ডকুমেন্টটা সেটাকে একটা পিডিএফ এ করে নেবেন। এবার দেখুন আমি আমার ভোটার কার্ডটা এখানে আপলোড করে দিয়েছি, আপলোড হয়ে গেছে। পরবর্তীতে আপনার যে পিওএ আছে, প্রুফ অফ অ্যাড্রেস, সেটাও আপলোড করতে হবে। তো এখান থেকেও আমরা একইভাবে ভোটার কার্ডটাই সিলেক্ট করে নেবো, কারণ ভোটার কার্ড আপলোড করলেই হয়ে যাবে, দুটোতেই ভোটার কার্ড আপলোড করলেই হয়ে যাবে। তাহলে এখানে আমি সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট, কন্টিনিউ টু আপলোড। এবার আমার ফাইল থেকে আমি ভোটার কার্ডটা আপলোড করে দেবো। এবার দেখুন আমার ভোটার কার্ড আপলোড হয়ে গেছে। এবার এই টিক মার্ক অপশনে ক্লিক করবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে বলেছে আপনি কি কনফার্ম করতে চাইছেন, তাহলে সবকিছু দেখবেন ঠিক আছে। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সঙ্গে যে ডকুমেন্ট আছে তার দুটোর অ্যাড্রেসই যেন সেম থাকে, কারণ আধার কার্ড ভোটার কার্ডের অ্যাড্রেস যদি মিসম্যাচ হয়, আলাদা হয়, তাহলে কিন্তু ডকুমেন্ট আপলোড করলেও ফেইল্ড হয়ে যাবে। তো আমার দুটো ডকুমেন্টেই সেম অ্যাড্রেস আছে, তাই আমি ওকে অপশনে ক্লিক করলাম। ক্লিক করলে একটু টাইম নেবে। এবার দেখুন প্রসেসিং হওয়ার পরে দেখাচ্ছে ডিয়ার রিকোয়েস্টার, দিস সার্ভিস ইজ ফ্রি অফ কস্ট টিল 14 জুন 2026, অর্থাৎ আপনাকে জানাচ্ছে যে 14 জুন পর্যন্ত এটা সম্পূর্ণ ফ্রি। তাহলে 14 তারিখের আগে করলে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবে। এবার লাস্টে আমাকে সাবমিট করতে হবে, সাবমিট করে একটু ওয়েট করবেন। দেখুন এখানে টাইম বলছে 15 সেকেন্ড, তার মধ্যে এটা হয়ে যাবে। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। তো ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস আছে এবং এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার এখানে লেখা আছে ডাউনলোড অ্যাকনলেজমেন্ট, এটা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এখন দেখুন কোনো প্রকার চার্জেস লাগবে না, জিরো। আর কবে করেছেন এবং টাইম সমস্ত কিছু দেখাবে। ডাউনলোড অ্যাকনলেজমেন্টে ক্লিক করবেন, অ্যাকনলেজমেন্ট ডাউনলোড হয়ে যাবে, এটা প্রিন্ট করে আপনার কাছে রেখে দেবেন। তো গো টু ড্যাশবোর্ড, মানে আমাদের এখানে কিন্তু এই ডকুমেন্ট সাবমিটেড কমপ্লিট হয়ে গেছে। এর সঙ্গে আরো বলেছে যে এটা 30 দিন লাগবে অ্যাপ্রুভাল করার জন্য। তো 30 দিনের মধ্যে আপনি এসে চেক করবেন যে এটা অ্যাপ্রুভাল করেছে নাকি রিজেক্ট করেছে, এবং আপনার প্রত্যেক ফ্যামিলি মেম্বারদের কিন্তু এই সেম কাজটা করতে হবে। এইবার আধার ড্যাশবোর্ডে এসে এখানে আপনি একদম নিচে আসবেন এবং দেখতে পাচ্ছেন আপনার ডকুমেন্ট আপলোড কমপ্লিট হয়ে গেছে, এবং আপনি চাইলে পিভিসি কার্ড অর্ডার দিতে পারেন যদি ডকুমেন্ট চেঞ্জেস হয়ে থাকে। মানে যদি আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে থাকে আপডেট করার পরে, তাহলে আপনি নতুন যে অ্যাড্রেস চেঞ্জ হওয়া কার্ডটা, আধার কার্ডটা, সেটা অর্ডার দিতে পারেন। বাড়িতে আপনার ফিজিক্যালি প্লাস্টিক কার্ড চলে আসবে। অ্যাড্রেস চেঞ্জ না হয়, আগের অ্যাড্রেসে থাকে, তাহলে এটার দরকার নেই। ডকুমেন্ট আপডেট করেছেন, এটাতে ক্লিক করলে সমস্ত ডিটেল দেখাবে। এছাড়া এখানে নিচে আছে আধার আপডেট হিস্টরি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেও আপনি আপনার আধারের আপডেটের হিস্ট্রি সমস্ত কিছু দেখতে পারবেন। এখানে আপনার ইউআরএন নাম্বার টাম্বার সবকিছু দিয়ে দেবে। 30 দিন পরে এসে চেক করবেন আপনারটা অ্যাপ্রুভাল করেছে নাকি রিজেক্ট করেছে। এই দুটো ডকুমেন্ট আপলোড করার পরে 30 দিনের মধ্যে আপনি এসে বারবার চেক করতে থাকবেন যে আপনার ডকুমেন্টগুলো অ্যাকসেপ্ট করা হয়েছে নাকি রিজেক্ট করা হয়েছে। যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে অ্যাপ্রুভাল দিয়ে দেবে, আর কিছু করতে হবে না। যদি রিজেক্ট করে দেয় তাহলে আবার নতুন করে নতুন অন্য কোনো ডকুমেন্ট আপলোড কিন্তু করতে হবে, এবং যদি 14 জুন তারিখের পরে করতে হয় তাহলে আপনাকে ফাইন বা চার্জেস দিতে হবে। তাহলে এই ভিডিওটা যদি ভালো লাগে, আপনাদের কাজে এসে থাকে, লাইক করবেন, বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে দেবেন, প্রত্যেককে জানিয়ে দেবেন যে এই কাজটা এখন বর্তমানে হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন।